বন্ধুরা, কাংলেই ইয়াওল কান্নালুক অর্থাৎ KYKL সংগঠনের 12 জন উগ্রবাদীকে ছাড়ানোর জন্য মণিপুরের গ্রামের প্রায় 1,500 মহিলা সেনার রাস্তা আটকে সেনাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। যদিও সরকারের সিভিলিয়ান রুল অনুযায়ী অন ডিউটি জওয়ান কোনো মহিলার গায়ে হাত তুলতে পারে না, আর না তো মহিলাদের ওপর জোর খাটাতে পারে। এজন্য স্ত্রী সম্মানের মান রেখে সেনা বাধ্য হয়ে ওই 12 জন উগ্রবাদীকে মুক্ত করে। এরপরে এই ঘটনার জন্য গোটা দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সেনাবাহিনীকে ঘিরে তাদের থেকে জোর করে 1 ডজন উগ্রবাদীকে ছাড়ানো কি সঠিক? এটাই কি আমাদের গণতন্ত্র, যেখানে মানুষজনদের ভারতীয় সেনাদের থেকে বেশি উগ্রবাদী নেতাদের ওপর ভরসা রয়েছে? মানুষজন বলছে এই ঘটনার পর মণিপুর প্রশাসন কিভাবে চুপ থাকতে পারে? সেনা সিভিলিয়ানদের ওপর গুলি চালাতে পারে না, সেটার সুযোগ নিয়ে কিছু মানুষ উগ্রবাদীদের উদ্ধার করছে। এই নিয়ে মণিপুর সরকারকে কিছু করতেই হবে। বলা হচ্ছে মানুষের এই রাগি যখন মণিপুরের সরকারের ওপর গিয়ে পড়ে, প্রশাসনের ওপর ফুটে ওঠে, তখন মণিপুরের সিএম বীরেন সিং একটা হাই লেভেল মিটিং ডেকে সেনাদের উগ্রবাদীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার আদেশ দেন। আর এইবার এটাও বলা হয়, যারাই মাঝখানে এসে আপনাদের রাস্তা আটকাবে তাদের বিরুদ্ধে আগে অ্যাকশন নেবেন। এমন দেশদ্রোহী মানুষদের কখনোই ছাড়বেন না, যারা উগ্রবাদীদের ঢাল হয়ে সেনার রাস্তা আটকায়। এত কড়া অর্ডার পাওয়ার পর কি সেনা আর থেমে থাকে? বরং সেনা তো অপেক্ষাতেই ছিল কখন সরকারের তরফ থেকে আমাদের সেনাকে ফুল পাওয়ার ব্যবহার করার পারমিশন দেওয়া হবে। ব্যাস দেখুন তারপর সেনা উগ্রবাদীদের কি দশাটাই না করেছে। ভালো করে আর্টিকেলটা দেখুন, যেটায় বড় বড় করে লেখা হয়েছে মণিপুরের প্রশাসনের তরফ থেকে অ্যাকশন নেওয়ার অর্ডার পাওয়ার 24 ঘন্টার মধ্যেই সেনা উগ্রবাদীদের 12টা বাংকার উড়িয়ে দেয়, আইডি মোটর সেল নিক্ষেপ করে এবং 135 জন উগ্রবাদীকে অ্যারেস্ট করে। এমনকি এদের অনেককে সেনা এত মেরেছে যে তারা আধমরা হয়ে গেছে। মণিপুর পুলিশ দ্বারা জারি একটা বয়ানে বলা হয়েছে, রাজ্য পুলিশ ভারতীয় সেনার সুরক্ষা বলের সঙ্গে মিলে তামিংলুং, বিষ্ণুপুর, কাংপুক্কি, চুরাচাঁদপুর এবং কাকচিন জেলাতে সার্চ অভিযান চালিয়ে পাহাড়ি এবং ঘাটি 2 এলাকাতেই মোট 12টা বাংকার নষ্ট করে দেয়, যেখান থেকে 1100 রাইফেল, 13,702 গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের 250টা বোমা উদ্ধার হয়। এছাড়া কারফিউ উল্লঙ্ঘন, ঘরে ঘরে চুরি এবং সরকারি গুদামে আগুন লাগানো 135 জনকে গ্রেপ্তার করেছে। এইবার তো না পুরুষ সেনাকে আটকাতে আসে আর না তো মহিলারা আটকাতে আসে, বরং সেনা রেগে গিয়ে 10টা জেলায় যে অপারেশন চালায় সেটা দেখে কারোরই সাহস হয় না সেনাকে আটকানোর। সার্চ অপারেশন এখনো চলছে, টুকটুক করে উগ্রবাদীদেরও ধরা হচ্ছে। যদিও কুকি এবং মেইতি 2 জনজাতির লোকজনই সেনার তীব্র বিরোধিতা করছে। বন্ধুরা, এখন আপনারাই বলুন, মণিপুরে সেনাদের এভাবে খোলামেলা ছাড় দেওয়া উচিত নাকি না? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান।